করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ভিডিওতে স্বাগত। তো ক্লায়েন্ট হ্যান্ডলিং এর আজকের আমরা যে ক্লায়েন্ট হ্যান্ডলিংটা যেই টিপসটা অবলম্বন করব, এই টিপসে কিন্তু খুব কম মানুষ ক্লায়েন্ট হ্যান্ডলিং করে এবং এটার সম্বন্ধে একদম মানুষ খুব কম জানে একটা টুল। এই টুলসটা দিয়ে আমরা কিন্তু আজকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করব এবং যে ক্লায়েন্ট গুলো পাবো সব কিন্তু অ্যাক্টিভ ক্লায়েন্ট আমরা পাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম আমরা নিউ ট্যাব নিয়ে একটা এখানে সার্চ করব ইউটিউব, সরি, এখানে আমরা সার্চ করব প্লে বুট। প্লে বুট লিখে যখন সার্চ করব আমাদের সামনে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে যাব এবং এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমাদের ফিল্টারিং করতে হবে। আপনার চাইলে এখানে অ্যাকাউন্ট খুলতেও পারেন। আমার মতে অ্যাকাউন্ট না খোলাই বেস্ট, যেহেতু অ্যাকাউন্ট না খুলে আমরা যদি কাজ করতে পারি তাহলে অ্যাকাউন্ট খোলার তো কোনো প্রয়োজনই নেই। এখন যদি আমরা এখান থেকে ওইটার ক্লায়েন্ট যেহেতু হ্যান্ডলিং করবো, এইটার মধ্যে অনেক সিস্টেম আছে। ওই সিস্টেম গুলো হচ্ছে এখানে হচ্ছে আপনার ডিরেক্ট সার্চ বাই ইউটিউব চ্যানেল ভিডিও লিংক, অথবা কিওয়ার্ড দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন, অথবা আপনি সার্চ চ্যানেলে গিয়ে ফিল্টারিং করে সার্চ করতে পারবেন, যেমনটা এখন আমরা করব। তো এখানে আসার পরে আমরা প্রথমেই যদি একটু দেখেন, এই যে আগে কান্ট্রিটা সিলেক্ট করে নেব আমরা। এখানে দেখেন ইউনাইটেড স্টেট আছে, সাউথ কোরিয়া, জাপান, আদার্স কান্ট্রি আছে। এইখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব আমাদের একটা মন মতন কান্ট্রি। এক্সাম্পল আপনি সিলেক্ট করতে পারেন জাপান, সাউথ কোরিয়া, এগুলো ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড স্টেটে কিন্তু প্রায় সময় সব সময় মানুষ ক্লায়েন্ট খোঁজে। সবাই কিন্তু এই যে অন্যান্য যে দেশগুলো আছে, স্পেন, থাইল্যান্ড, এগুলাতে কিন্তু ক্লায়েন্ট খোঁজে না। আজকে আমরা স্পেনে ক্লায়েন্ট খুঁজবো, তো আমরা স্পেন দিয়ে দেব। স্পেন দেওয়ার পরে দেখেন এটা ইউরোপ কান্ট্রির একটা ইউরোপ কান্ট্রির দেশ। তো স্পেনে যাওয়ার পরে স্পেন কান্ট্রি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা দেখেন সাবস্ক্রাইবার্স আছে, ফিল্টারিং এর সাবস্ক্রাইবার এখান থেকে আমরা 0 থেকে একদম 1000 পর্যন্ত করে দেব। এরপর হচ্ছে টোটাল ভিউজ, এখান থেকে ভিউজ ভিউজ আমরা 0 থেকে এখান থেকে 0 থেকে ম্যাক্সিমাম করে দেবো, 1000 করে দেবো অ্যান্ড 0। এরপরে আছে লাইভ ভিউজ, এটা আমাদের দরকার নেই। এখন এগুলো যেভাবে আছে থাক, তার আগে আমাদের করতে হবে কি, এখন দেখেন চ্যানেল কিন্তু শো করতে আছে, এই যে চ্যানেল শো করতে আছে, কিন্তু আমরা যে ফিল্টারিং করলাম ওই ফিল্টারিং এ কিন্তু এই চ্যানেল গুলো আসে নাই। এগুলো কিন্তু যেগুলো পপুলার স্পেনের যে পপুলার চ্যানেল গুলো আছে ওইগুলো আসছে, আমাদের ফিল্টারিং ভাবে আসে নাই। ফিল্টারিং ভাবে আসার জন্য এই দেখেন আমরা সাবস্ক্রাইবার দেওয়ার পরে এই যে এখানে যে সার্চ বারটা আছে এইটাতে আমাদের ক্লিক দিতে হবে। এরপরে এই যে এখানে আসবে, এখন দেখেন 0 থেকে 1000 এর মধ্যে যে সাবস্ক্রাইবার চ্যানেল গুলো আছে ওইগুলো আসতেছে। এরপরে হচ্ছে ভিউজ আমরা দিব। ভিউজ এখান থেকে 0 থেকে 1000 দিয়ে দিব। এরপরে এখান থেকে সার্চ দিব। এখন দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের নিশ অনুযায়ী আমরা যে ফিল্টারিংটা করলাম, আমাদের এই ফিল্টারিং অনুযায়ী আমরা কিন্তু চ্যানেল পেয়ে গেছি। এখানে যদি দেখেন এই যে আমরা কিন্তু ক্লায়েন্টের আমাদের অ্যাক্টিভ চ্যানেল গুলো আমরা পাইতাছি। অ্যাক্টিভ বলতে এই যে দেখেন 4 দিন আগে ভিডিও ছাড়ছে, এইটা অ্যাক্টিভ না, এটাও অ্যাক্টিভ না। এইটা 22 দিন আগে একটা ভিডিও ছাড়ছে। তবে এই চ্যানেল গুলোতে আমাদের প্রথমে ঢুকতে হবে। আমরা নামের উপর দিয়ে শুধু নিউ ট্যাব দিয়ে দিব। প্রত্যেকটা চ্যানেলে সেম কাজ করব আমরা। এরপরে এইখানে আসবো, এই যে দেখেন এখন কিন্তু এইখানে নিয়ে আসছে। এখন এইখান থেকে আমরা চ্যানেলের আবার নামের উপর ক্লিক দিব। চ্যানেলের নামের উপর যখন ক্লিক দিব আমাদের ডিরেক্ট ইউটিউবে নিয়ে যাবে এই চ্যানেলের। আমরা একটা করে দেখি ভিউজ ভিডিওতে। দেখেন এগুলো একদম অ্যাক্টিভ বায়ার, আমরা যেখান থেকে আনলাম এগুলো অ্যাক্টিভ বায়ার। এই যে এটা হচ্ছে একটা গেমিং চ্যানেল। আচ্ছা, এই গেমিং চ্যানেল, এটা আমাদের ধরলাম ক্লায়েন্ট, এখন ওনার ভিডিও কি একদম ভিউজ কম, উনি কিন্তু অ্যাক্টিভ
দেখেন এই যে দেখেন 3 সপ্তাহ আগে যে ভিডিও ছাড়ছে, শুধু 3 সপ্তাহ আগে এই ভিডিও। এরপর 1 মাস আগে উনি কিন্তু একটানা ভিডিও ছাড়ে, যখনই ছাড়ে হয়তো আবার ভিডিও মেকিং করতেছে, যার কারণে একদিন আগে দিছে। আচ্ছা, আমরা যদি ওনার একটা ভিডিও নিই, একটা ভিডিও আমরা ওপেন করে নিলাম, নেক্সট চ্যানেলে আমরা আবার যাব এখন। তার আগে ওনার ভিডিওটা আমরা দেখবো এসইও করা আছে কি না। আচ্ছা, এখানে তো আমার টুল বারটা ইউজ করা হয় নাই এখানে, যেহেতু আমি টুল ইউজ করি নাই এসইও টুলটা। আমি এটা আমার যে ইউটিউব আছে যেখানে টুলস ইউজ করা হয়েছে ওইখানে আমি এখানে আসার পরে আমরা এখন টুলস এর সাহায্যে আমরা দেখবো যে এটা কি এসইও করা হয়েছে কি না। আমরা দেখি আগে একটা একটা করে। এখান থেকে শো করবে অটোমেটিক, কিন্তু শো করবে টুলস ইউজ করলে। আমরা এসইও টুলের সাহায্যে দেখবো ভিডিও। নেট একটু সমস্যা করতেছে, ভিডিও স্টপ করে নেই। ভিডিও ট্র্যাক, ভিডিও। আচ্ছা, এইটা কিন্তু এখন তো শো করতেছে না, তার আগে আমরা আর যে চ্যানেল গুলা পাইছি ওগুলা নিয়ে কাজ করতে থাকি। এরপরে এই চ্যানেলটা আমরা পাইছি, এটাতে যদি যাই, আমরা 2টা চ্যানেল মেবি ওপেন করছিলাম। এটাতে ভিডিওতে আসবো। আমাদের 3 সপ্তাহ আগে উনি ছাড়ছে, উনিও অ্যাক্টিভ ইদানিং, মানে এই সপ্তাহে বা 2 সপ্তাহ আগে, এই সপ্তাহ দিয়ে ভিডিও ছাড়ে না, কিন্তু অ্যাক্টিভ বায়ার ওনার। যদি আমরা চ্যানেলের লিঙ্কটা একটু নিয়ে আমাদের ওই আমাদের এখানে আসি, দেখি আমরা এখান থেকে ফিল্টারিং আবার করব। সে দেখেন উনি কিন্তু ভিডিও কিন্তু ওনার এসইও করা নেই। উনি কিন্তু আমাদের বায়ার, তাহলে টার্গেট বায়ার, উনি হচ্ছে আমাদের মেইন টার্গেট বায়ার। ওনার ভিডিও যেহেতু এসইও করা নেই, এখান থেকে আমরা যেগুলো পাবো এই ক্লায়েন্ট গুলাকে কিন্তু আমরা এখন মেসেজ করতে পারবো। এবং উনাকে এই যে আমরা যে চ্যানেলটা পাইলাম, এটা কিন্তু আপনি যদি থাম্বনেলেরও কিন্তু অফার করতে পারবেন। ওনার যেহেতু থাম্বনেল নাই, থাম্বনেলের অফার করতে পারবেন শিওর। কারণ ওনার থাম্বনেলেরও প্রয়োজন আছে, একটা ভিডিও এসইও করলেই শুধু হবে না, থাম্বনেলের দরকার আছে। ওনার কিন্তু থাম্বনেল মাস্ট বি প্রয়োজন। ওনাকে যদি কনভিন্স করা পারেন কোনোভাবে, একটু চেষ্টা করে ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু হয়তো উনি কাজটা দিয়ে দিবে। যেহেতু ওনার দেখেন থাম্বনেল নাই, এসইও করা আছে কিনা এটা আমরা জানি না, এটা টুলস এর সাহায্যে দেখবো। তার আগে আমরা একটু টুলস এ আবার আসি। আরেকটা কথা বলি, আপনারা এখান থেকে যত রিচার্জ করবেন হাজার হাজার চ্যানেল পাবেন। আপনি যেভাবে রিচার্জ করবেন ওইভাবেই কিন্তু আপনি চ্যানেল পাবেন। মানে যত রিচার্জ বেশি করবেন অত চ্যানেল পাবেন। হাজার হাজার চ্যানেল আছে আপনার জন্য। এখান থেকে এই টুল দিয়ে আপনি হাজার হাজার চ্যানেল রিচার্জ করতে পারবেন। আসলে এখান থেকে কিভাবে রিচার্জ করতে হয় এটা নিয়ে বুঝে গেছেন। আর এখানে এই টুলের মধ্যে মোর লেখা আছে, এই মোরে যদি দিই, এই মোরে আমাদের কোনো কাজ নেই। হুম, এই মোড়ে আমরা বাদ দিয়ে দেবো, শেষ। এই মোড়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ শুধু এতটুকুই, 2টা আছে, শুধু সাবস্ক্রাইবার এন্ড ভিউজ। এই দুটাতে আমাদের কাজ করলে এবং কান্ট্রি, আর লাস্ট কান্ট্রি সিলেক্ট করলে আমাদের হয়ে যাবে আমাদের টার্গেট। এই টার্গেটের উপর যদি আপনি শুধু রিচ আউট করতে পারেন, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন 100% গ্যারান্টি। আমরা এটাতে আসছি, দেখি ভিডিও এসিও করা আছে কিনা। আচ্ছা, নেটের সমস্যা করতে আছে, মেবি ভিডিও এসিও করে নাই। আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয়। এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।